আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি গাজীপুরে সীমান্তলি বিএমটিএফ এর সাথেই ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায়। এটা ছিল মাসব্যাপী, যদিও আমি মাসের লাস্ট সময়ে মেলার লাস্ট সময়ে চলে আসলাম। ভিতরে প্রবেশ করার পর আশেপাশে বিভিন্ন রাইডস দেখতে পেলাম। এগুলোতে ওঠার জন্য আমার ভাগ্নি পাগল হয়ে গেছে, বলতেছে ছোটামো চলো রাইডসগুলোতে উঠি। তারপরে প্রথমে আমরা চলে আসলাম নৌকায় উঠে আমরা সবাই অনেক মজা করলাম। এবার চলে যাব নৌকায় চড়ার পরে এবার চলে আসলাম দোলনায় ঘুরতে খুবই ভালো লাগতেছিল। আমার আম্মাকেও সাথে নিলাম। আমার ভাগ্নি খুবই মজা পাচ্ছে দোলনায় ঘুরতে। সময় শর্ট, তাই ভিডিওগুলো শর্ট হয়েছিল। এবার চলে আসলাম ঘোড়ায়। সে সবগুলো রাইডস ওঠার জন্য পাগল হয়ে যাচ্ছিল। ওকে তো আর একা দেওয়া যাবে না, ছোট বাচ্চা, তাই ফ্যামিলি সবাই ঘোড়ায় উঠেছি। সবাই অনেক এনজয় করলাম। ঘোড়ায় চড়ার পরে এবার চলে আসলাম ট্রেন গাড়িতেও সবাই একসাথে উঠলাম। সবাই অনেক মজা করলাম, অনেকক্ষণ ঘুরলাম। আমি আবার চলে আসলাম দোলনায় ওঠার জন্য। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে। সবগুলো রাইডস থেকে এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এবার চলে আসলাম ভূতের বাড়িতে কিছুক্ষণ ছিলাম। ভূতের বাড়ির ভিতরে লাইট অন করা নিষেধ ছিল, টর্চ, সেজন্য আমি অন্ধকারেই কিছু ভিডিও করে নিলাম। ভূত দেখা যাচ্ছিল অল্প অল্প দূর থেকে। তারপরে আমরা চলে আসলাম ভূতের বাড়ির পাশে সার্কাস। এখানে এসেছিল খলনায়ক ড্যানি রাজ, আর ওনার সাথে ছিল একজন শিল্পী। ওনার নাম অবশ্য আমার মনে নেই। এখানে ওরা ডান্স করতেছিল। তারপরে এখানে আনন্দ উপভোগ করে চলে আসলাম রুটি ভর্তা খাওয়ার জন্য। রুটি ভর্তা খাওয়া শেষ হলে মেলার ভিতরে কিছু সময় ঘুরলাম। এখানে আমি ফুলের টপ, চুড়ি এগুলো দেখতেছিলাম। তারপরে আমার কাচের চুড়ি খুবই পছন্দ। এখান থেকে আমি 2টা কালারের চুড়ি নিয়ে নিলাম আমার জন্যে, হলুদ আর সবুজ কালারে, খুব ভালো লাগতেছিল। আর আরও অনেক সুন্দর সুন্দর জিনিস। তার মাঝখান থেকে এই ব্রেসলেটটা নিয়েছিলাম। ব্রেসলেটগুলো যদিও আমার হাতের মাপে ছিল। এই আংটিটা আমার খুবই পছন্দ হয়েছে, এটা আমাকে একজন গিফট করেছে। ঘুরতে ঘুরতে অনেক সময় চলে গিয়েছে, এখন চলে যাব